আমাদের ২০২৫-২৭ অর্থবছরের জন্য যে কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে, আজকে প্রথম বার্ষিক সাধারণ সভা আমরা করতে যাচ্ছি। এটা অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আমরা সভাটা করতে পারবো বলে ধারণা। কারণ গত ৯ মাসে আমরা যে কাজগুলো করেছি সেইগুলোর এখানে রিপোর্ট করা হবে। আগামী বছরের আমাদের যে বাজেট সেটা আমরা এখানে পাস করব এবং আমাদের যে নির্মাতারা আছে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে সিনিয়রদের বক্তব্য আমরা শুনব। আর যারা অপেক্ষাকৃত তরুণ নির্মাতা তাদের বক্তব্য আমরা শুনবার পরে আগামী যে বছরটা সেই বছরটা আমরা আমাদের টার্গেটগুলো ঠিক করব যে আমরা এইভাবে কাজগুলো করে যাব। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমার কিছুই বলবার নাই এই বিষয়ে। আমি শুধু বলবো যে প্রত্যেকে আমাকে ভালোবাসে, প্রত্যেকে আমার উপরে আস্থা রেখেছে। আমি তাদের যে আস্থা অর্জন করতে পেরেছি এই কয় মাসে, এটা আমার জন্য একটা বড় পাওনা। আর আমি এখানে কাজ করতে এসেছি। আমি কমিটমেন্টই করেছিলাম আমি বেশ কিছু কাজ করব। সেই কাজগুলো যখন হচ্ছে তখন আমাকে না ভালোবাসার তো কোনো কারণ নাই। আমি যখন ডিরেক্টর হিসেবে কাজ করেছি নিয়মিতভাবে, তখন আমি যে বড় বড় প্রোডাকশনগুলো করেছি সেটার ম্যানেজমেন্টটা আমাকে ওখানে আমার দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করেছে। পরবর্তী সময় আমি যখন অভিনয় শিল্পী সংঘের সভাপতি ছিলাম তখনকার 2 বছরের অভিজ্ঞতা আমার কাজে লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে আমি 15 বছর কর্পোরেট চাকরি করেছি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছি, সুতরাং তার একটা অভিজ্ঞতা আছে, টিম চালানোর অভিজ্ঞতা আমার আছে। তো এই অভিজ্ঞতাগুলোর সমন্বয়ে আমি চেষ্টা করছি ডাইরেক্টর্স গিল্ডের আমার নেতৃত্ব দেওয়ার। এই 1 বছরে যে আমার যে টার্গেট ছিল, আমি আমাদের নির্বাচনের আগে যে কমিটমেন্টগুলো করেছিলাম যে আমি এই কাজগুলো করব, তার মধ্যে আমি 80% কাজ সম্পন্ন করেছি 1 বছরের যে টার্গেট। যেমন আমাদের রেজিস্ট্রেশন ছিল না, গত 2010 সালের পর থেকে 2025 পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশনটা বাণিজ্য মন্ত্রণালয়ে কমপ্লিট করা ছিল না, এটা আমরা কমপ্লিট করে ফেলেছি। একটা ওয়েবসাইটের কথা বলেছিলাম, আধুনিক ওয়েবসাইট, সেটা আমরা লঞ্চ করে ফেলেছি। এই রকম কিছু কাজ এবং বিভিন্ন সরকারি বা মন্ত্রণালয়ের সাথে আমাদের শুটিং সুবিধার জন্যে বিশেষ কিছু আমরা চুক্তি স্বাক্ষর করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেলওয়ে বাংলাদেশের সাথে আমরা একটা খুব ছাড়কৃত মূল্যে এখন নির্মাতারা রেলের প্ল্যাটফর্ম, রেল স্টেশন, রেলের বগি এই সমস্ত জায়গায় যাতে শুটিং করতে পারে সেই সুবিধাটা আমরা নিয়েছি। আর বাংলাদেশ পুলিশের সাথে একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে আমাদের একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, খুব শীঘ্রই করব। এই সাধারণ সভার পরেই হয়তো আমরা ওগুলো করে ফেলব। আর বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন খাবারের দোকান, এদের সাথে আমাদের কিছু চুক্তি পুনরায় নবায়ন করা হয়েছে আর কিছু নতুন করে করা হয়েছে। স্বপ্ন যে আমাদের সুপার শপ আছে, তারা প্রত্যেক ডিরেক্টরকে 5% করে বাজারের ডিসকাউন্ট দেয় এবং 20 জন অর্থনৈতিক চাপে থাকা যে নির্মাতারা আছে তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে বিনামূল্যে বাজার দেয়। আসলে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যে জিনিসটা হয়েছে, অর্থনীতিটা একটু স্থবির পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। অর্থনীতি স্থবির পর্যায়ে দাঁড়ানোর অ্যাজ এ রেজাল্ট যেটা দাঁড়ায়, মানুষ প্রথমে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, তারপরে শিক্ষা, তারপরে চিন্তা করে এন্টারটেইনমেন্টের কথা। তো এইখানে পুঁজি কমে গেছে। পুঁজি কমে যাওয়াতে মানুষ বুঝতে পারছে না, যা প্রডিউসার বা লগ্নিকারীরা বুঝতে পারছে না যে কোথায় ইনভেস্টমেন্টটা করবে বা কখন করবে, এটা তার জন্য উপযুক্ত সময় কিনা, ফলে কিছু কাজ কমে গেছে। অবশ্যই হচ্ছে, আমি এটা মেনে নিয়েই তো আমি সম্মত হয়েছি যে আমি 2 বছর ডাইরেক্টর্স গিল্ডের জন্য সময় দেব। আমি যেহেতু কমিটমেন্ট করেছি, আর্থিক লসটা এখানে খুব একটা আমি গণায় ধরছি না। আগামী ঈদেও 2-1টা সিনেমা আসবে, এখনই আমি নাম বলতে চাচ্ছি না। আর এমনিতে যে ধারাবাহিক নাটকগুলো করি তার মধ্যে দেনা পাওনা উল্লেখযোগ্য একটি নাটক বর্তমান সময়ে, এটি খুব সাফল্যজনকভাবে চলছে। আরও কিছু 1 ঘন্টার নাটক মাঝে মাঝে আমি করি।